তো জয়েন হও প্রত্যেকে। লাস্ট ডেতে আমরা মানে এর আগের ক্লাসে আমরা ন্যারেশন শুরু করে দিয়েছি। বেসিক আমাদের কমপ্লিট হয়েছে। আর এবার যা আমরা শিখেছি সেটা আমরা আজকে থেকে কি করব? প্র্যাকটিস করব। জয়েন হও প্রত্যেকে। আর দেখে নাও যে সাউন্ড মানে অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, তো ক্লাস স্টার্ট করি আমরা। ন্যারেশন মানে আমি বলেছিলাম কি জিনিস, এটা স্পিচ। স্পিচকে আমরা দুভাগে ভাগ করি, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। এরপরে আমরা প্রথম যে ট্রান্সফরমেশন করতে চলেছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে বেস করে। প্রথম যে পার্ট থাকে তাকে আমরা কি বলি? স্পিকার বলি। তারপরে লিসেনার বলি। স্যার, স্পিকার আর লিসেনারের মাঝে যে রয়েছে তাকে আমরা কি বলি? রিপোর্টিং ভার্ব বলি। স্পিকার যে কথাটা বলে তাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি। এই পর্যন্ত জিনিস আমরা দেখেছি। এরপরে আমরা দেখেছিলাম যে কিছু পরিবর্তন। প্রথম পরিবর্তন কোথায় হয়? স্পিকারে প্রথম পরিবর্তন হয় না, লিসেনারে পরিবর্তন হয় না। তো প্রথম পরিবর্তন কোথা থেকে শুরু হয় স্যার? আমাদের এই সেইট টু অর্থাৎ রিপোর্টিং ভার্ব থেকে আমার প্রথম পরিবর্তন কিন্তু শুরু হয়। কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে সে হয়ে গেল ইনট্রানজিটিভ ভার্ব আর টেল হয়ে গেল আমাদের ট্রানজিটিভ ভার্ব। ডিসকাশন আমরা লাস্ট ডেতে করেছি, আগে অবশ্যই করে, কিন্তু যদি কারোর ক্লাস মিস হয়ে থাকে দেখে নিও। এরপর আমরা দেখেছিলাম যে সে টু টেলে, সেইস টু টেলসে, সেই টু টোল্ড, উইল সে উইল টেলে পরিণত হবে। এরকম ভাবে তুমি যে কোনো রকম টেন্সে যদি থাকে তাকে তুমি পরিবর্তন করতে পারো। আমরা কমার ইনভার্টেড কমার বদলে কাকে ইউজ করেছিলাম? কনজাংশনকে। আর কনজাংশনের জন্য কাকে ইউজ করি আমরা জেনারেলি অ্যাসার্টিভ সেন্টেন্সে? দ্যাটকে ইউজ করি। নেক্সট আমরা দেখেছিলাম যে হাউ টু চেঞ্জ দ্য রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ মানে স্পিকার যে কথাটা বলেছে তাকে কিভাবে পরিবর্তন করব। তাকে কিভাবে পরিবর্তন করব? রিপোর্টেড স্পিচের মধ্যে আমার অনেক সময় পার্সোনাল প্রোনাউন থাকে। তো আমরা লাস্ট ডেতে পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন দেখেছি। তো পার্সোনাল প্রোনাউনে আমরা কি কি জিনিস দেখেছি? স্যার দেখেছিলাম পার্সোনাল প্রোনাউনে যেটা আমাদের ফার্স্ট পার্সন আছে অর্থাৎ আই, কার অনুসারে চেঞ্জ হবে? স্পিকারের অনুসারে। উইকে আমরা এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। উইকের পরবর্তী সময় আমরা দেখব ইউ মানে কি স্যার? ইউ মানে রিপ্রেজেন্ট করবে লিসেনারকে। হি, শি, ইট, মে এরা কোনো পরিবর্তন হবে না, কারণ এরা নন অ্যাক্টিভ পার্সন। ঠিক আছে, এবার আজকে এর পর থেকে আমরা দেখা শুরু করব। আজকের ক্লাস আমাদের প্রপার ক্লাস শুরু হচ্ছে এখন থেকে। তো রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্ব থাকে স্যার, আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখেছি? রিপোর্টেড স্পিচের মধ্যে যে প্রোনাউন থাকে, পার্সোনাল প্রোনাউন, যেমন যদি আই থাকে কার অনুসারে চেঞ্জ হবে, যদি ইউ থাকে লিসেনারের অনুসারে চেঞ্জ হবে, যদি হি, শি, ইট এরা যদি থাকে তবে তারা কি রকম ভাবে চেঞ্জ হবে বা চেঞ্জ হবে কি হবে না আমরা দেখেছি। এবার রিপোর্টেড স্পিচের মধ্যে স্যার ভার্ব থাকতে পারে, যেমন এখানে আমরা দেখি এখানকার ভার্ব কি আছে। যেমন এখানে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব কি আছে? অ্যাম আছে। তো রিপোর্টেড স্পিচের মধ্যে যে অ্যাম আছে এই ভার্বের কি রকম ভাবে পরিবর্তন হয়, এটা হবে আর একটা বড় ফ্যাক্টর আমাদের। ক্লিয়ার হলো? আচ্ছা, তো এবার এই জিনিসকেই আমরা দেখতে চলেছি ভার্ব আর টেন্সের পরিবর্তন কিভাবে হয়। প্রথম কথা হচ্ছে লাস্ট ক্লাসে আমি একটা ডিসকাশন করেছিলাম তোমাদের সাথে যে এই যে টোটাল যে পার্টটা রয়েছে আই অ্যাম নট ফিলিং ওয়েল, যদি আমি শুধু এই পার্টটুকুনি তোমাদেরকে বলতাম যে আই অ্যাম নট ফিলিং ওয়েল, আর যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে শুধু যদি ওটাকে বলা হয়, আর যদি বাঁদিকে যে পার্ট আছে তাকে যদি আমি না বলি, তাহলে তুমি বুঝতে পারবে যে ডান দিকের কথাটা কখনকার কথা এটা।
এই কথাটা বর্তমানের কথা, অতীতের কথা, নাকি ফিউচারে এটা বলা হবে, এটা দেখে তুমি বলতে পারবে? তুমি বলে না স্যার, এটা দেখে আমি বলতে পারবো না। এটা দেখে আমি বলতে পারবো না, কারণ ওটা কিসের মধ্যে আছে? ইনভার্টেড কমার মধ্যে আছে। আর ইনভার্টেড কমার মধ্যে যে থাকে তাকে আমরা কি করতে পারি না? তাকে আমরা কি করি না? তাকে আমরা চেঞ্জ করি না। এই কারণে একে দেখে আমরা বুঝতে পারবো না। তো সুতরাং প্রথম যে জিনিস এবার এখন দেখব সেটা হচ্ছে কিভাবে করে পরিবর্তন আসবে। তো প্রথম পরিবর্তন আসবে ভার্বের, সেটা কার উপরে ডিপেন্ড করে? কার উপরে ডিপেন্ড করে আসবে? এটা ডিপেন্ড করবে হচ্ছে, আচ্ছা এই যে সেন্টেন্সটা, এটা তো আমরা বুঝতে পারছিলাম না যে এটা কোন টেন্সে আছে। পাস্টে আছিস, নাকি প্রেজেন্টে আছিস, নাকি ফিউচারে আছে, এই ব্যাপারটা আমরা অবজার্ভ করতে পারছিলাম না। ততক্ষণ পর্যন্ত অবজার্ভ করতে পারছিলাম যতক্ষণ এরা একা একা রয়েছে। কিন্তু এবার যদি যেটা আমাদের রিপোর্টিং ভার্ব যেটা আছে, রিপোর্টিং ভার্ব যদি থেকে থাকে, যদি আমাদের কাছে কি থেকে থাকে? রিপোর্টিং ভার্ব যদি থেকে থাকে, এই রয়েছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব যদি থেকে থাকে, তবে কিন্তু আমরা অনায়াসে বলতে পারবো যে এরা কোন স্পিচে রয়েছে, মানে এরা কোন সময়ের কথা। এটা এটা বর্তমানের কথা, অতীতের কথা, না ফিউচারের কথা। তাহলে মানে এরা বর্তমান, ফিউচার নাকি অতীত, এটা বুঝতে গেলে আমাকে যার দিকে তাকাতে হবে সে, তার নাম কি? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বই বলবে তুই প্রেজেন্টের, তুই পাস্টের, নাকি তুই ফিউচারের। ক্লিয়ার হলো ব্যাপারটা? তার মানে কি বুঝতে পারলাম স্যার? আমাদের বাঁদিকে একজনা রয়েছে, কে রয়েছে? রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বই কিন্তু মেন খেলা খেলবে কার উপরে? রিপোর্টেড স্পিচের উপরে। রিপোর্টেড স্পিচ কখন হয়েছে, মানে স্পিকার ওই কথাটা কোন সময়ে বলেছে, এই জিনিসটা, এই টাইমটা, এই টেন্সটা কে বলে দেবে? আমাদের রিপোর্টিং ভার্ব। মনে থাকবে? তাহলে রিপোর্টিং ভার্ব কিন্তু বড় রোল প্লে করবে। রিপোর্টিং ভার্ব বড় রোল প্লে করবে। তো এক এক করে আমরা বুঝবো এবার পরিবর্তনটা ভার্বের। ঠিক আছে? আচ্ছা, সবার প্রথমে ধরে নিলাম ১ সেকেন্ড। আ সবার প্রথমে একটা কাজ করি। এখানে যে এটা আছে এটাকে আমি একটু মুছে দিই। আর এখানে একটা নতুন আমি একটা ওয়ার্ড লিখি। আর এখানে আমি লিখলাম বিরাট সেইস টু মি। কি লিখলাম? বিরাট সেইস টু মি। বিরাট সেইস টু মি আই এম নট ফিলিং ওয়েল। অথবা এখানে তো আমি যদি এটাও লিখতাম, বিরাট উইল সে টু মি, বিরাট উইল সে টু মি। আর তারপরে যদি এটা থাকতো, তখন স্যার ব্যাপারটা কি আসতো? দেখো এখানে আমরা রিপোর্টিং ভার্বে দুজনকে লিখেছি। একটা যেটা উপরে রয়েছে সেটা তো আমার কাকে রিপ্রেজেন্ট করছে স্যার? ফিউচারকে রিপ্রেজেন্ট করছে। আর যেটা স্যার সেকেন্ডে আছে সেটা আমার প্রেজেন্টকে রিপ্রেজেন্ট করছে। তো যদি কখনো রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট যদি থেকে থাকে, অথবা রিপোর্টিং ভার্ব যদি স্যার ফিউচার হয়ে থাকে, তবে আমার আর কোনো চিন্তাই নেই। ভালো করে বোঝো কি বললাম? রিপোর্টিং ভার্বই তো আমাদের সমস্ত খেলা বলবে। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি স্যার প্রেজেন্টে অথবা যদি ফিউচারে হয়ে থাকে, তবে আমার আর কোনো হেডেক নেই। এই ডান দিকে যে স্পিকার যে কথাটা বলে রেখেছে, এর ভার্বের আমি কোনরূপ পরিবর্তন করাবো না। আমি অ্যাজ ইট ইজ একে হচ্ছে আমি ইনডাইরেক্ট স্পিচে লিখবো। বোঝাতে পারলাম? তার মানে স্যার যদি প্রেজেন্ট টেন্স থাকে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে থাকে, যেমন হতে পারে সে, যেমন হতে পারে সেইস, হতে পারে ইজ সেইং, অথবা আর সেইং, এই টাইপের যদি জিনিস হয়, অথবা যদি ফিউচারকে রিপ্রেজেন্ট করে উইল সে, অথবা শ্যাল এর পরে সে রয়েছে, এই জিনিসগুলো যদি থাকে, তার মানে তোমার আর কোনো হেডেকের ব্যাপার নেই। কেন স্যার হেডেকের ব্যাপার নেই? কারণ এরা যদি থাকে তবে তোমার ডান দিকে যে রয়েছে তার কোনো পরিবর্তন আসবে না। তার কোনো রকম পরিবর্তন আসবে না। কারণ এরা ফিউচারে আছে আর এরা প্রেজেন্টে আছে। তার মানে যেমন থাকবে সেই অনুসারে তুমি তাকে লিখে দেবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো প্রথম কেস। তো প্রথম কেসে আমি দেখতে পেলাম যে আমার দুটো জিনিস, আমার হচ্ছে দুটো জায়গা থেকে আমি মুক্ত হলাম। একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে ফিউচারের থেকে। কিন্তু স্যার এবার আমার প্রশ্ন হচ্ছে, যদি আমি চেঞ্জ করে দিই, আর আমি যদি কোশ্চেন চেঞ্জ করে আমি যদি এটা বলি যে স্যার এইখানে যে রিপোর্টিং ভার্ব আছে সেটা যদি স্যার পাস্টে থাকে, এতক্ষণ আমরা প্রেজেন্টে আর ফিউচারে দেখলাম, আর প্রেজেন্ট আর ফিউচারে কোনো রকম পরিবর্তন করবে না রিপোর্টেড স্পিচের ভার্বকে। কিন্তু স্যার এটাই যদি এবার পাস্টে থাকে তবে কি হবে স্যার? এবার কিন্তু সবথেকে বড় প্রবলেম তখনই হয় যখন সেইড অর্থাৎ পাস্টে যদি থাকে। মনে রাখবে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তখনই হচ্ছে একটু বিপদ আসে। আর সেই কেসকেই আমাদের একটুখানি নজর দিয়ে দেখতে হবে। তাহলে স্যার এখানে কি আছে? সেইড অর্থাৎ পাস্ট আছে। স্যার যদি কখনো রিপোর্টিং ভার্ব কিসে থাকে? পাস্টে
পাস্টে থাকে। রিপোর্টিং ভার্ব মানে স্যার এইটার কথা বলছি। যদি কখনো রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে, তবে এবার যে ভার্ব আছে তার পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্ব আছে তার পরিবর্তন হবে। তাহলে দেখো আমি এখানে কি লিখেছি, যদি স্যার রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, তার মানে এটা যদি পাস্টে থাকে, অর্থাৎ উপরে ধরে রাখলাম আমি সেইড বলে লেখা আছে, আমি কি দেখলাম যে সেইট বলে লেখা আছে, ঠিক আছে। আর যদি স্যার এখানে সেইট বলে লেখা থাকে বা পাস্টে যদি থাকে, তবে এর পরিবর্তন কিভাবে হবে এবার এটা দেখব। স্যার এটা যদি প্রেজেন্টে থাকে, ডাইরেক্ট স্পিচে এটা যদি প্রেজেন্টে থাকে, এখানটা লিখে দিই এটা ডাইরেক্ট স্পিচ, আর এখানটায় লিখে দিলাম এটা হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ মানে কি হয়ে গেল স্যার, ডাইরেক্ট স্পিচ মানে যেটা ইনভার্টেড কমার মধ্যে, আর ইনডাইরেক্ট স্পিচ মানে ইনভার্টেড কমাকে সরিয়ে যখন আমি তাকে লিখি। তাহলে স্যার ডাইরেক্ট স্পিচ যদি আমার বাইরেরটা পাঁচটা থাকে স্যার, আর রিপোর্টেড স্পিচ মানে হচ্ছে রিপোর্টেড স্পিচ যেটা যেটা ডাইরেক্ট অবস্থায় রয়েছে, সে যদি স্যার প্রেজেন্ট ইনডেফিনেটে থাকে, তবে কিন্তু এবার পরিবর্তন হবে। কারণ এবার কি আছে স্যার, বাইরে সেইড বলে আছে, তার মানে ভিতরে যদি প্রেজেন্ট থাকে, এটা যদি প্রেজেন্ট ইনডেফিনেটে থাকে, এবার এটা পরিবর্তন হয়ে কিসে আসবে স্যার, পাস্ট ইনডেফিনেটে আসবে। স্যার দ্বিতীয় নম্বরে যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে স্যার, তবে এটা পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াসে চলে আসবে ইনডাইরেক্টের সময়। স্যার এটা যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে, তবে এটা পাস্টে চলে যাবে। তাহলে পাস্টে চলে গেলে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্টে হয়ে যাবে। যদি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্টের অতীত কি হয় স্যার, পাস্ট, তাহলে এটা কিসে পরিণত হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। বুঝতে পারছি তো, তার মানে এখানে যেটা প্রেজেন্ট ছিল এটা পাস্টে পরিণত হয়েছে, এটা যেটা প্রেজেন্ট ছিল পাস্টে পরিণত হয়েছে, প্রেজেন্ট ছিল পাস্টে পরিণত হয়েছে। মনে রাখবে যেটা প্রেজেন্ট থাকবে সেটা আরেকটু ডেপথে চলে যাবে। যেমন আমি বলতে চাইছি এটা প্রেজেন্ট আছে, তো প্রেজেন্টের অতীত কি হয়, তো নর্মাল পাস্ট গুলো হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো যদি আমার কোনো সময় রিপোর্টিং ভার্ব সেইডে থাকে, যেটা থাকবে তার থেকে আরেকটু অতীত করে দেবে তাকে। রিপোর্টিং ভার্ব যদি স্যার পাস্টে থাকে, তবে এখানে যদি প্রেজেন্ট থাকে, এখানে মানে এটা যদি প্রেজেন্টে থাকে তাকে পাস্টে করবে, মানে আরেকটু বেশি অতীত তাকে করে দেবে। খেয়াল রেখো। পরেরটা দেখতে পেলাম স্যার, এখানে যদি শ্যাল উইল থাকে তবে তাকে কিসে পরিণত করব, উডে পরিণত করব। ভালো করে দেখো, উইলের পাস্ট কি হয়ে যায় স্যার, উড। আর শ্যালের পাস্ট কিন্তু কেউ ভাবে না যে শুট। শ্যালের পাস্ট কিন্তু কেউ ভেবো না যে শুট, দিয়ে তুমি ওখানে শুট বলে লিখে দিলে, একদম নয়। ঠিক আছে, শুট কিন্তু ইনকারেক্ট। তারপরে কি আছে, হ্যাভ টু কিসে পরিবর্তিত হবে, হ্যাড টু তে। মে আর ক্যান কিসে পরিবর্তিত হবে, মাইট আর কুডে পরিবর্তিত হবে। নেক্সটে আসি স্যার, আর কিসের কিসে পরিবর্তন আসবে। এখনো আমরা সেইডে নিয়েই পড়ে আছি, মানে হচ্ছে রিপোর্টিং ভার্বে যদি স্যার পাস্ট থাকে, তবে ডান দিকে কি আসবে, ডান দিকে কি পরিবর্তন আসবে। যদি স্যার কখনো এর ভিতরে যেটা আছে, এটা যদি স্বয়ং যদি এ ওয়াজে থাকে, মানে এ যদি নিচেই পাস্টে থাকে, তার মানে এ যদি নিচেই পাস্ট ইনডেফিনিটে থাকে, আর এ বাইরেও পাস্ট আছে স্যার, তবে এবার একে কিসে পরিবর্তিত করবে, স্যার এর যদি প্রেজেন্টে থাকতো তাকে পাস্টে পরিণত করতে। তার মানে কি ছিল, একজনা যদি স্যার প্রেজেন্টে থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট, তাকে পরিবর্তিত করবে পাস্ট ইনডেফিনিটে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টকে জাস্ট মুভ করে পাস্ট কন্টিনিউয়াসে মুভ করব। কিন্তু স্যার এ নিজেই আছে পাস্ট ইনডেফিনিট, তবে এবার আমি একে কিসে পরিণত করব। আমি বলতে চাইছি স্যার পাস্ট ইনডেফিনিটেরও কি অতীত হতে পারে, পাস্ট ইনডেফিনিটেরও কি অতীত হতে পারে। তুমি বলে হ্যাঁ স্যার, পাস্ট ইনডেফিনিটেরও অতীত হয়। আর পাস্ট ইনডেফিনিটের অতীত অর্থাৎ যাকে আমরা মোর পাস্ট বলতাম, সেটা কি হয়ে যায় স্যার, মোর পাস্ট হয়ে যায় পাস্ট পারফেক্ট। মনে পড়ছে আমাদের? তার মানে স্যার পাস্ট ইনডেফিনিট পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্টে, মুখস্থ করো না কিন্তু, লজিক্যালি বোঝো। পাস্ট ইনডেফিনিট তার মানে কি, পাস্ট ইনডেফিনিট সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, মনে পড়ে এই স্ট্রাকচার। এটাকে যখন হচ্ছে আরো বেশি অতীতে কনভার্ট করছিলাম, তখন কিসে ছিল, পাস্ট পারফেক্টে ছিল। এটাই লেখা আছে এখানে। স্যার পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তিত হবে। নেক্সটে চলে আসি স্যার পাস্ট পারফেক্ট। কিন্তু স্যার এবার যদি এখানে পাস্ট পারফেক্ট থেকে থাকে, এবার যদি স্যার এখানেই পাস্ট পারফেক্ট থেকে থাকে, তবে কি করব। আমি তো এটা বুঝেছিলাম স্যার, পাস্ট ইনডেফিনিটকে তো আমি আমি কিসে পরিবর্তিত করছিলাম, পাস্ট ইনডেফিনিটকে পাস্ট পারফেক্টে কনভার্ট করছিলাম। কিন্তু এবার স্বয়ং যদি এ থাকে, পাস্ট পারফেক্টে যদি থাকে, তবে এর থেকে বেশি অতীত তুমি কিসে করবে। তুমি বলে স্যার এর থেকে বেশি অতীত হয় না, এর থেকে বেশি অতীত হয় না। তার মানে স্যার এখানে কি হবে স্যার, এর কোনো চেঞ্জ হবে না। বুঝাতে পেরেছি ব্যাপারটা?
তাই এরা কি থাকবে স্যার, এরা যেমন এখানে পাস্ট পারফেক্ট আছে এখানে হুবহু সেম থাকবে। আর এই জিনিসই দেখো আমি এখানে লিখে দিয়েছি, এদের থেকে বেশি পাস্ট করা পসিবল নয়, তাই এরা সেম থাকবে। সেম ভাবে যদি আমি বলতাম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এর থেকে বেশি পাস্ট করতে পারবে, তুমি বলে না স্যার না, এটা তো পসিবল নয়, কারণ এ নিজেই অতিরিক্ত অতীতে রয়েছে, তার মানে এর থেকে বেশি অতীতে করা যেতে পারে না। স্যার উড, আরে এ তো নিজেই অতীত, উডকে আবার কিভাবে আরো বেশি অতীত করবে, তুমি বলে পসিবল নয়, তাই স্যার এরও হচ্ছে চেঞ্জ পসিবল নয়, সেম থাকবে। মাইট, আরে এ তো নিজেই পাস্ট, একে আরো পাস্ট করবে তুমি, পসিবল, তুমি বলে না স্যার পসিবল নয়, তাহলে স্যার এটা কি থাকবে, সেম থাকবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এখনো পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যায় তবে আমাকে বলবে যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার আছে, আর যদি কোনো ডাউট থাকে তবে সেটাও আমাকে বলো, কারণ এবার আমি আমার মোটামুটি কনসেপ্ট, আমি বেসিকের কনসেপ্ট রেডি করলাম, এবার আমি হচ্ছে এক্সারসাইজ পার্টে চলে আসব। বলো, কমেন্ট করো যদি কোনো রকম ডাউট থাকে। তার মানে হচ্ছে একটাই ফান্ডা দেখতে পেলাম, দুটো ফান্ডা দেখতে পেলাম, যদি স্যার প্রেজেন্টে থাকে আর যদি স্যার ফিউচারে থাকে, কে থাকে, যদি রিপোর্টিং ভার্ব যদি এই অবস্থায় থাকে তবে আমার কোনো হেডেকই নেই। কিন্তু হেডেক কখন আছে, যদিও পাস্টে থাকে। যদি পাস্টে থাকে রিপোর্টিং ভার্ব মানে হচ্ছে সেইড বলে যদি থাকে, তবে কি করবে তুমি, তবে কি করবে, যদি সেইট বলে থাকে তখন একটুখানি নজর দিতে হবে। নজরটা কি থাকবে, তুমি হচ্ছে শুধুমাত্র ওকে আরেকটু পাস্টে কনভার্ট করে দেবে, আরেকটু পাস্টে কনভার্ট করে দেবে, ঠিক আছে, আরেকটু পাস্টে কনভার্ট করে দেবে, ব্যাস এইটুখানি কাজ শুধু, আরেকটু পাস্টে তাকে কনভার্ট করে দেবে। যেমন হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাকে আরেকটু বেশি পাস্টে করলে, প্রেজেন্ট ইনডেফিনিট যে রয়েছে তাকে আরেকটু বেশি পাস্টে করবো তাহলে পাস্ট ইনডেফিনিট। স্যার রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, একে আরেকটু পাস্টে করবো তাহলে পাস্ট কন্টিনিউয়াস। বুঝাতে পেরেছি? স্যার প্রেজেন্ট ইনডেফিনিট, যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাকে আরেকটু বেশি অতীতে করব তাহলে পাস্ট পারফেক্ট। স্যার পাস্ট কন্টিনিউয়াস তাকে আরেকটু বেশি অতীতে করব তাহলে কি হয়ে যাবে, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমি যদি বলি যে স্যার এইদিকে রয়েছে পাস্ট পারফেক্ট, এদিকে স্বয়ং রয়েছে পাস্ট পারফেক্ট, তাহলে একে আরো বেশি অতীতে কনভার্ট করতে পারবে, তুমি বলে না স্যার এটা তো আমার পক্ষে পসিবল নয়, আর কারোর পক্ষেই পসিবল নয় এটা। ঠিক আছে, তাহলে ওকে আমি কি করব স্যার, ওকে আমি যেরকম আছে সেই রকম ভাবে করে রেখে দেব। ঠিক আছে, এবার আমি চলে আসি আমাদের প্রথম, আমি চলে আসছি আমাদের প্রথম যে কোশ্চেন আছে এক্সারসাইজের দিকে। এবার চলে আসি, যা যা শিখলাম এবার আমরা কি করব, এখানে অ্যাপ্লাই করব। কেউ আগে আগে কিন্তু কমেন্টস করবে না, শুধুমাত্র দেখবে, শুধুমাত্র দেখবে। আচ্ছা, এখানে কি আছে, সি আছে, স্পিকারে আছে সি। এবার বলো স্পিকারের কোনো পরিবর্তন, তুমি বলে না স্যার স্পিকারের পরিবর্তন করবেন না, যেরকম আছে অ্যাজ ইট ইজ একে রেখে দেবেন। আমি বললাম যে সেই টু, তার মানে স্যার এখানে টু প্রিপোজিশন দিয়েছে, তার মানে স্যার লিসেনার আছে, হ্যাঁ স্যার লিসেনার আছে। স্যার সেই টু কিসে পরিবর্তিত হবে, স্যার টোল্ডে পরিণত হবে, কিসে পরিণত হবে স্যার, টোল্ডে। স্যার সেই টু তার মানে এটা ভি টু তে আছে, আর যদি ভি টু তে থাকে তবে কিন্তু ওখানকার ভার্বের খেলা হবে, তার মানে ওখানে ভার্বের কিন্তু পরিবর্তন হবে। ঠিক আছে, এটা ব্রেনের মধ্যে নিলাম। স্যার লিসেনারের কোনো পরিবর্তন, না স্যার লিসেনারের কোনো পরিবর্তন হয় না। স্যার কমা আর ইনভার্টেড কমার বদলে কি বসে, স্যার দ্যাট বসে। আমি বললাম ঠিক আছে, তাহলে দেখো বাঁ দিকের পার্টকে আমরা কমপ্লিট করে দিয়েছি, শি টোল্ড মি দ্যাট। এবার বললাম যে সে আমাকে বলেছিল, সে আমাকে বলেছিল তোমাকে কিছু আমার অ্যান্সার দিতে হবে। সে, তার মানে আমার সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমার সামনে এই যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে বলছে আমার কোশ্চেনের উত্তর দিতে হবে তোমাকে, আমার কোশ্চেনের উত্তর তোমাকে দিতেই হবে। এবার তার মানে আমি কি বলবো, এই কথাটা যদি আমি অন্য কাউকে বলতে চাই তাহলে আমি কি বলবো, আরে ওই যে যে মেয়েটা ছিল না, সে আমাকে বলেছিল, সে আমাকে বলেছিল যে আমাকে তার প্রশ্নের উত্তর দিতেই হবে, এটাই তো বলবো। তাহলে স্যার এখানে কি ইউ কে আর রাখবো, ইউ মানে কে বোঝাচ্ছে, তোমাকে প্রশ্নের উত্তর দিতেই হবে। কে বলেছে এটা, সে বলেছে, এই মেয়েটা বলছে, বলছে যে তোমাকে তোমাকে হচ্ছে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। এবার তোমাকে মানে কাকে, যে যাকে বলছে তাকেই তো, তুই বলে হ্যাঁ স্যার লিসেনার। তার মানে ইউ মানে কাকে রিপ্রেজেন্ট হচ্ছে, স্যার লিসেনারকে। তাহলে লিসেনারকে, স্যার লিসেনার তো আমি। এবার ইউর পজিশনকে এবার একটু বুঝে নেব। তার মানে স্যার দ্যাট এর পরে এবার আমি মানে এবার মি লিখবো না তো। আমি বললাম যে এখানে আমি মি বলে লিখবো না তো, তুমি বলে কি বলছেন স্যার মি কেন লিখবেন। ইউ মানে কে স্যার, ইউ মানে সাবজেক্ট, তার মানে এই যে যে জায়গাটা রয়েছে সেটা সাবজেক্টের জায়গা। আর মি এর সাবজেক্ট কি হয়ে যায় স্যার, আই হয়ে যায়, আর মি তো স্যার অবজেক্টিভ কেস। তবে ইউর বদলে এখানে কাকে লিখবো, আই কে লিখবো। এটা কি হয়ে গেল স্যার, পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন হলো। নেক্সট স্টেপ আসবো স্যার হ্যাভ, তার মানে স্যার এবার যে ভার্বটা আছে সেটা ভি ওয়ান এ রয়েছে,
তার মানে স্যার প্রেজেন্ট ইনডেফিনিটে রয়েছে স্যার। এবার এবার যদি হ্যাভ থাকে আর এটা পাস্টে আছে, তার মানে এটা প্রেজেন্টে আছে, এটা কিসে পরিবর্তিত হবে? পাস্টে পরিণত হবে। আর হ্যাভ এর পাস্ট টেন্স কি হয়ে যাবে স্যার? হ্যাড হয়ে যাবে। আর হ্যাড এর পরে টু আছে, হ্যাড টু। তারপরে যেমন আছে অ্যান্সার, অ্যান্সার। এবার মাই কোশ্চেন লিখবো, মাই কোশ্চেন লিখবো নাকি অন্য কিছু লিখবো? আচ্ছা মাই মানে কি? মাই মানে কার প্রশ্নের উত্তর দিতে বলছে আমাকে? মেয়েটা আমাকে বলছে যে তুমি আমার প্রশ্নের উত্তর দেবে, তার মানে কার প্রশ্নের উত্তর আমি দেব? মেয়েটার প্রশ্নের উত্তর। তার মানে মাই এখানে কার অনুসারে রিপ্রেজেন্ট করছে স্যার? সি অনুসারে, স্পিকারের অনুসারে। আর স্পিকার এখানে একটা মেয়ে, তার মাই এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল, পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল, বা যাকেই আমরা ডিটারমিনার নামে চিনেছিলাম। এগুলো আমাদের পুরো রেডি আছে। তার মানে স্যার মায়ের বদলে এবার মেয়েটার ক্ষেত্রে আমি কি লিখে দেবো স্যার? হার। তারপরে কি আছে স্যার? যেমন আছে কোশ্চেন সেরকম ভাবে লিখে দিয়ে লাস্টে আমরা ফুল স্টপ দিয়ে দেবো। কোনো প্রবলেম আশা করি নেই। ঠিক আছে, একদম ডিটেলসে একদম স্লো ওয়েতে কিন্তু আমরা চলছি। নেক্সট স্টেপে আসি। নেক্সটে কি লেখা আছে? বলছে শিখা সেইজ। যেই আমি সেইজ দেখলাম আমার মনে খুব হাসি আসলো। হাসি মানে রিল্যাক্স ফিল হলো। হাসি মানে ওই রিল্যাক্সের হাসিটা এলো। তার মানে স্যার এটা কিসে আছে? ভি ওয়ানে আছে, তার মানে প্রেজেন্টে আছে। এটা যদি প্রেজেন্ট থাকে আমি তো এটা আরামসে বুঝতে পারলাম স্যার এই হ্যাবের কোনো পরিবর্তন হবে না। হ্যাব যেমন আছে হুবহু সেম বসে যাবে। তো লেখা শুরু করি, আমরা চেঞ্জ করি, ট্রান্সফরমেশন আমরা স্টার্ট করি। শিখার বদলে আমি কি এখানে লিখতে পারবো রিয়া? শিখার বদলে আমি এখানে কি অন্য কোনো নাম দিতে পারো? তুমি বলে না স্যার এখানে শিখা বলেই কিন্তু থাকবে, কারণ স্পিকারের কোনো পরিবর্তন হবে না। স্পিকারের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমি একটা জিনিস বলতে চাইছি, তোমার কাছে যে কোশ্চেনটা থাকবে তার চারখানা অপশন থাকবে, তাই না? আর চারখানা অপশনের মধ্যে যদি কোনো জায়গায় শিক্ষার বদলে যদি এরকম দিয়ে দেয় যে রিমা, যদি দিয়ে দেয় অমলা, এবার তুমি কি করবে? সেই অপশনকে দেখার সাথে সাথে তুমি তাকে উড়িয়ে দেবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো এইগুলো হচ্ছে পয়েন্ট যার দরুন আমরা অপশন কি করতে পারি? আউট করতে পারি। তাহলে প্রথমে কি হলো? শিখা। তারপরে সেইজ কি হলো? সেইজের বদলে টেলিস বলে লিখবো। স্যার সেইজের বদলে টেলিস বলে লিখবো। তুমি বলে যে স্যার এখানে তো লিসেনারই নেই। আর লিসেনার যদি না থাকে তবে টেল কেন বসবে? কারণ টেল কি বলে? টেল বলছে আমি তো ট্রান্সিটিভ ভার্ব। টেল কি বলছে? জোরে জোরে বলবে। টেল কি বলে? আমি হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। আর টেল যেহেতু ট্রান্সিটিভ ভার্ব, তাই টেলের পরে অবশ্যই করে কাকে দরকার আছে? স্যার অবজেক্টকে দরকার আছে। তাহলে স্যার এখানে কি কোনো অবজেক্ট অ্যাভেলেবেল আছে? অবজেক্ট মানে লিসেনার অ্যাভেলেবেল আছে? তুমি বলে না স্যার। তাহলে এখানে টেল কেন লিখবো স্যার? যেমন আছে সেইজ বলেই লিখবো। স্যার শিখা সেইজ। এবার কমার ইনভার্টেড কমার জন্য আমরা জানি যে দ্যাটকে বসাবো। শিখা সেইজ আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। শিখা বলছে আমি আমার কাজ করে দিয়েছি। তার মানে কি? আমি মানে কি স্যার? শিখা। এবার আই এর বদলে এখানে আমি কি লিখবো স্যার? শিখাকে লিখবো। আর শিখার প্রোনাউন কি চলে আসবে সাবজেক্টের দিকে? স্যার চলে আসবে শি। শিখা সেইজ দ্যাট শি। এবার হ্যাভের কোনো পরিবর্তন? তুমি বলে না স্যার হ্যাভের কোনো পরিবর্তন হবে না, কারণ এটা কিসে আছে স্যার? রিপোর্টিং ভার্ব আছে প্রেজেন্টে। আর যদি এটা ফিউচারে থাকতো তাও পরিবর্তন আসতো না। পরিবর্তন কখন আসে? যখন এ পাস্টে থাকে। শি হ্যাভ। তারপরে কি লিখবো স্যার? ডান লিখবো। এবার মাই ওয়ার্ক মানে কার ওয়ার্ক স্যার? শিখার ওয়ার্ক। তার মানে এখানে কি লিখবো? হার ওয়ার্ক। আশা করছি এই পর্যন্ত আমাদের কোনো অসুবিধা নেই। একটু জানাবে, একটু জানাবে যে এই পর্যন্ত কোনো অসুবিধা আছে কিনা, একটু জানাবে। যদি কোনো অসুবিধা থাকে আমাকে জানাও, আমি এক্সপ্লেন করছি, অসুবিধার কিছু নেই। এই পর্যন্ত কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও, আমি এক্সপ্লেন করছি। আর যারা যারা লাইভে থাকছে না এখন, ওরা নিজেরাই ফিল করে ফেলবে যে ঘটনা ওদের সাথে কি কি ঘটতে চলেছে। কোনো অসুবিধার কিছু নেই। আর তারপরে আর প্রচুর জন আউট হয়েছে, বিশ্বাস রেখো, এটা প্রচুর জন আউট হয়েছে। এখনো পর্যন্ত প্রচুর জনকে আউট করে রেখেছি। স্যার সিঙ্গুলারটা হ্যাজ হবে। আচ্ছা, সিঙ্গুলারটা হ্যাজ হবে, সুন্দর। একটা জিনিস বলেছে জিয়ারুল, একটা জিনিস বলেছে জিয়ারুল বলছে স্যার আপনি তো এখানে আই ছিল, আই এর পরে কি দিয়েছেন? হ্যাভ দিয়েছেন। আমি বললাম যে ঠিক আছে, কিন্তু স্যার এখানে কি আছে? শি আছে, সাবজেক্ট কি আছে? শি আছে। আর শি যদি স্যার সাবজেক্ট হয়ে যায়, এটা সাবজেক্টটা কেমন ধরনের সাবজেক্ট? সাবজেক্টটা হয়ে গেল স্যার সিঙ্গুলার সাবজেক্ট। এটা কেমন সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট। আর সিঙ্গুলার সাবজেক্টের জন্য আপনি হ্যাভ ইউজ করতে পারেন না। আপনাকে কাকে ইউজ করতে হবে স্যার? হচ্ছে হ্যাজ কে ইউজ করতে হবে।
বোঝাতে পেরেছি? তার মানে স্যার এটা তো V1 ছিল, এটাও V1, কিন্তু স্যার সাবজেক্টের অনুসারে সাবজেক্টের অ্যাকর্ডিং এ কিন্তু হ্যাভ বা অথবা হ্যাজ বসবে। ঠিক আছে এই পর্যন্ত। নেক্সটে আসছি, তাহলে আমরা নেক্সট পয়েন্টের দিকে আসছি। এবার হচ্ছে তোমাদের সামনে আমি সেন্টেন্স দেব, আর এবার তোমরা একটুখানি আইডেন্টিটি মানে হচ্ছে এবার একটু ট্রান্সফর্ম করার চেষ্টা করো। প্রথম কোশ্চেন আমি তোমাদের সামনে দিলাম যে রাখি সেইজ, শুধুমাত্র এই প্রথমটাই করবে। রাখি সেইড পারাস ইউ ক্যান হেল্প মি, এটা তোমাদের সামনে আছে। জাস্ট একে চেঞ্জ করো, কোনো তাড়াহুড়োর কিছু নেই, হ্যাঁ, ধীরে সুস্থ করে চেঞ্জ করো। যখন তাড়াহুড়োর কেসে আসবো তখন তো রকেটের গতিতে উড়াবো। এক একটা কোশ্চেন হচ্ছে 2 সেকেন্ড, 1.5 সেকেন্ড, 1 সেকেন্ডে উড়াবো, তখন এই পর্যায়ে আসবো। কিন্তু এখন আমরা শিখছি, এখন স্লোতে চলো। রাখি সেইড, রাখি বলেছিল পারাস ইউ ক্যান হেল্প মি, রাখি বলেছিল পারাস তুমি না আমাকে হেল্প করতে পারো, এটা বলেছে। প্রথম স্টেটমেন্ট যেটা তোমাদেরকে আমি করতে দিলাম, চলো করো, ধীরে সুস্থে চলো। অ্যান্সার করো প্রথমেরটা। কারোর কমেন্টস কিন্তু এখনো আসেনি। রাখি সেইড পারাস ইউ ক্যান হেল্প মি, এটা তোমাদের সামনে আছে। অপেক্ষা করছি, দ্রুত করো। রাখি টোল্ড পারাস দ্যাট হি কুড হেল্প হার, প্রথম অ্যান্সার চলে এসেছে জিয়ারুলের। আর এবার আমরা প্রত্যেকে এবার কমেন্ট করা বাদ দিয়ে এবার হচ্ছে বোর্ডের দিকে দেখবে, ঠিক আছে, বোর্ডের দিকে। আমি বললাম যে এখানকার স্পিকারকে, তুমি বলে রাখি, তুমি বলে কে স্পিকার, তুমি বলে যে স্যার রাখি স্পিকার। আমি বললাম যে সেইডটা কি স্যার, সেইড হয়ে গেল রিপোর্টিং ভার্ব। স্যার এখানে কোনো লিসেনার আছে না, স্যার লিসেনার তো নেই। আমি বললাম লিসেনার নেই, তুমি বলে না স্যার লিসেনার নেই। কারণ স্যার লিসেনার কোথায় থাকে স্যার, এই রিপোর্টিং ভার্বের পরে তো স্যার লিসেনার থাকে, এটাই তো জেনারেলি থাকে। কিন্তু জেনারেলি কি সবসময় কি জেনারেলি কি হতে থাকবে, সবসময় তো জেনারেলি নাও হতে পারে। অনেক সময় স্যার এটাও হতে পারে, এটাও পসিবিলিটি থাকতে পারে, এখানে যে লিসেনার রয়েছে তাকে স্যার ইনভার্টেড কমার মধ্যে এন্ট্রি করিয়ে দিতে পারে এক্সামিনার। তো এই দিকেও খেয়াল রাখতে হবে। তুমি বলে স্যার আমি কি করে বুঝবো, আরে তুমি কি করে বুঝবে কি, এটা তো খুব স্বাভাবিক জিনিস। রাখি সেইড, রাখি বলছে, ভালো করে বোঝো, দেখো নিচে পড়ো, নিচে সামান্যতম ব্রেন ইউজ করো আর তুমি আরামসে পারবে। বলছে রাখি সেইড, তার মানে কি রাখি বলেছিল, রাখি বলেছিল পারাস ইউ ক্যান হেল্প মি, পারাস তুমি না আমাকে সাহায্য করতে পারো। রাখি বলেছিল পারাস তুমি আমাকে সাহায্য করতে পারো। আমি বললাম যে রাখি কাকে বলেছিল, আমি বললাম রাখি কাকে বলেছিল, নিজেরা বলো নিজেরা বলো। তুমি বলে স্যার পারাসকে বলেছিল। তার মানে এখানে পারাস শুনছে কথা, আর তার মানে পারাস কি হয়ে গেল স্যার, লিসেনার হয়ে গেল। তার মানে এর থেকে বুঝতে পারলাম যে এক্সামিনার অনেক সময় কি করবে স্যার, লিসেনারকে এখানে না রেখে অনেক সময় ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিতে পারে। তো ঘাবড়াবে না কোনো সময়, যেটাই দিক না কেন, বা নতুনত্ব কিছু দিতে পারে, তাই বলে তুমি ঘাবড়াবে কেন, তুমি নিজের সামান্যতম ব্রেনকে ইউজ করবে, সাধারণ বুদ্ধিমত্তা ইউজ করবে, আর তুমি পারবে, তুমি আরামসে পারবে। শুধুমাত্র লজিক্যালি করে যাবে, শুধুমাত্র লজিক্যালি করতে থাকো, ঠিক আছে, দ্রুত করার চেষ্টা নয়, লজিক্যালি করার চেষ্টা। তাহলে স্যার স্পিকারের কোনো পরিবর্তন হলো না, রিপোর্টিং ভার্ব স্যার সেইড আছে, আর যে পারাস এখানে রয়েছে অ্যাকচুয়ালি সেই পারাস কোথায় ছিল বলো তো স্যার, লিসেনারটা এখানে অ্যাভেলেবেল ছিল। তার মানে পারাস কোথায় ছিল স্যার, এখানে ছিল, আর পারাসের আগে কি ছিল, টু ছিল। ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার বলো তাহলে রাখি হলো আর সেইডের পরে টু আছে, তার মানে আমি কাকে ইউজ করবো স্যার, টোল্ডকে। রাখি টোল্ড, রাখি টোল্ড, রাখি বলেছিল, কাকে বলেছিল, পারাসকে বলেছিল। রাখি টোল্ড পারাস, রাখি টোল্ড পারাস, তার মানে রাখি কাকে বলেছে, রাখি বলেছে হচ্ছে পারাসকে, রাখি বলেছে হচ্ছে পারাসকে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার, আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে অনেক সময় লিসেনার কোথায় থাকে, রিপোর্টেড ভার্বের, রিপোর্টেড স্পিচের ভিতরে কিন্তু অনেক সময় এক্সামিনার দিয়ে দিতে পারে। এবার কমার, ইনভার্টেড কমার বদলে আমরা কাকে লিখবো, দ্যাটকে লিখবো। এবার প্রশ্ন হচ্ছে স্যার ইউ মানে কে, ইউ মানে স্যার হয়ে গেল সেকেন্ড পার্সন যেটা লিসেনারের অনুসারে কাজ করে, আর লিসেনার কে স্যার পারাস। তাহলে এবার পারাসের বদলে আমি কি লিখবো স্যার, হি লিখবো।
এবার আমি দেখতে পেলাম স্যার এটা কিসে আছে, V2 তে আছে। আর যদি স্যার এটা V2 তে থাকে তবে কিন্তু ভার্বের পরিবর্তন হবে তো? তুমি বলে হ্যাঁ স্যার। এটা কিসে আছে? ক্যান কিসে আছে স্যার? প্রেজেন্টে আছে। আর এটা যেহেতু পাস্টে আছে তার মানে এই ক্যানের থেকে একটু অতীতে আসবো আমরা। আর ক্যানের অতীত কি হয়ে যায় স্যার? কুড হয়ে যায়। ক্যানের অতীত হয়ে যায় স্যার কুড হয়ে যায়। আর তারপরে হেল্প যেরকম আছে স্যার সেরকম লিখবো হেল্প। হেল্প লিখবো নাকি এখানে হেল্পড বলে লিখবো একটুখানি দেখো তো। যেহেতু আমি বলেছিলাম বাঁদিকে যদি পাস্ট থাকে তবে ডান দিকে যদি স্যার প্রেজেন্টে থাকে তবে সেটা পাস্টে হবে। স্যার ক্যানকে তো পরিবর্তন করেছি কুডে, আর হেল্পকে আমি হেল্পে রাখবো নাকি হেল্পড বলে লিখবো? জাস্ট এটা একটু কমেন্টস করো দেখি। এটা একটু কমেন্টস করো সোচ্চ প্রত্যেকে মিলে। যে আমরা যেটা হেল্প আছে তাকে আমরা কি পরিবর্তন করে হেল্পেই রেখে দেবো, নাকি স্যার হেল্পটে পরিবর্তন করব, নাকি অন্য কোনো কিছুতে পরিবর্তন করব, যে হি আছে বলে হেল্পস বলে করব? হি আছে বলে হেল্পস বলে করব? চলো বলো দেখি। দ্রুত করবে কমেন্টস এগুলো। কুডটা পাস্ট হয়ে গেছে তাই হেল্প থাকবে। সন্তোষ বলছে কুডের পর V0 হয়। সুন্দর। প্রথম অ্যান্সার এসছে যেটা লজিক্যাল উত্তর, যেটা প্রথম মানে হচ্ছে খুব ভালো লজিক্যাল উত্তর যেটা এসছে স্যার কি এসছে সেটাকে দেখে নিই। যেটা জিয়ারুল বলছে। জিয়ারুল বলছে এখানে কি আছে? কুড আছে। আর আমাকে জিয়ারুল বলছে যে বলুন তো যে এই যে কুড আছে, কুডটা কোন পার্টস অফ স্পিচ? আমি বললাম যে মোডাল অক্সিলারি ভার্ব হয়ে গেল কুড। আর মোডাল অক্সিলারি ভার্বের পরে কে বসে? অলওয়েজ V0 বসে। তাই আমাকে হেল্প বলে চুজ করতে আমি বাধ্য। হেল্পটা আমার হবে না এখানে। ক্লিয়ার হয়েছে? তাহলে রাখি টোল্ড পারাস দ্যাট হি কুড হেল্প। এবার মি মানে কাকে বোঝাচ্ছে স্যার? মি মানে কে স্যার? মি মানে স্পিকার। আর স্পিকারটা ছেলে না মেয়ে? তুমি বলে স্পিকার হয়ে গেল মেয়ে। তাই এখানে কি বসে গেল স্যার? এখানে বসে গেল হার। ক্লিয়ার? খুব ইজি ওয়েতে আমরা জিনিসটাকে সলভ করবো। স্মুথ ওয়েতে জিনিসগুলোকে সলভ করা যায়। স্মুথ ওয়েতে সলভ করা যায়। ঠিক আছে? নেক্সটে দেখি। নেক্সটে বলছে আই ফরগট টু ব্রিং ইয়োর বুক। কি বলছে? আই ফরগট টু ব্রিং ইয়োর বুক। আরে স্যার আমি এই তো একটা জিনিস দেখে অবাক লাগছে। প্রথমে ইনভার্টেড কমা রয়েছে। প্রথমে তো বাদিকে এইগুলো থাকে, রাখি সেইড, রাম সেইড, রোহিত সেইড টু মি, বিরাট সেইড টু মি, এরকম বলে থাকে। কিন্তু প্রথমে তো ইনভার্টেড কমা থাকে না। তার মানে কি এটা ভুল দিয়ে দিয়েছে এক্সামিনার? একদম ওরকম কিছু ভেবো না। এক্সামিনার চাইলে একে প্রথমে রাখুক বা যেটা প্রথমে থাকে তাকে দ্বিতীয়তে রাখুক, কোনো যায় আসবে না। মিনিং এর কি পরিবর্তন? মিনিং এর কোনো পরিবর্তন নেই। তো ঘাবড়াবে না প্রথমে। তো দেখি বোঝার চেষ্টা করি। আমি বললাম যে আই ফরগট টু ব্রিং ইয়োর বুক। আই ফরগট টু ব্রিং ইয়োর বুক তার মানে কি আমি তোমার বই আনতে ভুলে গিয়েছি। কে বললো কথাটা? সেইড। কে বলেছিল কথাটা? কারণ বলেছিল কথাটা। কাকে বলেছিল? টু নাইনাকে বলেছিল। তার মানে কারণ নাইনাকে কি বলেছিল? যে আমি তোমার বই আনতে ভুলে গিয়েছি। আমি বললাম স্পিকারকে। স্পিকারকে? তুমি বলে যে স্যার সেইডের পরে কে রয়েছে? স্যার সেইডের পরে রয়েছে কারণ। তার মানে বলেছিল কারণ। কাকে বলেছিল? টু নাইনাকে। তার মানে স্যার কারণ তো হয়ে গেল আমার এখানে স্পিকার। আর এখানে যেটা রয়েছে নাইনা এ হয়ে গেল আমার হচ্ছে স্যার লিসেনার। ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার আসি স্যার ট্রান্সফরমেশন করা শুরু করে দিয়ে। তার মানে স্পিকার হয়ে গেল আমার কারণ। তো আমি লিখছি কারণ বলে। কারণ কি আছে? সেইড টু আছে। তার মানে সেইড টুর বদলে আমি কাকে চেঞ্জ করব স্যার? টোল্ডে পরিণত করব। কারণ টোল্ড কাকে বলেছিল? নাইনাকে বলেছিল। কারণ টোল্ড নাইনা। কারণ কাকে বলেছিল? নাইনাকে বলেছিল। এবার কমার ইনভার্টেড কমা আছে তার জন্য কাকে বসাবো স্যার? দ্যাটকে বসাবো। তার মানে কারণ কাকে বলেছিল? নাইনাকে বলেছিল। আর এখানে কি আছে দেখতে পেলাম? টোল্ড আছে। তার মানে এখানে যা যা আছে তার পরিবর্তন কিন্তু হবে। তার মানে রিপোর্টিং ভার্বে যদি V2 থাকে তবে ভিতরের যে ভার্বটা থাকবে তাকে আরেকটু বেশি অতীত আমরা করে দেব। এবার প্রশ্ন হচ্ছে স্যার আই মানে কি? আই মানে স্যার স্পিকার। আর স্পিকার এখানে কি আছে? কারণ আছে। আর কারণের বদলে আমি এখানে কাকে লিখবো স্যার? হি কে লিখবো। কারণ কারণ হচ্ছে ছেলের নাম। তাহলে হচ্ছে হি ফরগট। স্যার ফরগটটা কি স্যার? ফরগট তো নিজেই V2 তে রয়েছে। ভালো করে বোঝো। ফরগট কিসে আছে? V2 তে রয়েছে। আর এখানে কি রয়েছে? টোল্ড। এও তো স্যার V2। তার মানে এবার আমাকে যে V2 তে রয়েছে তাকে আমাকে আরেকটু পাস্টে নিয়ে যেতে হবে। কিসে নিয়ে যেতে হবে? আরেকটু পাস্টে। আর আরেকটু পাস্টে তার মানে ফরগট পাস্ট ইনডেফিনিটে আছে। এর থেকে পাস্ট ইনডেফিনিটকেও যদি আমি অতীত করতে চাই তবে সেটা কিসে পরিণত হবে স্যার? পাস্ট ইনডেফিনিটের অতীত। তার মানে আমরা মোর পাস্টে যেতে চাইছি। মোর পাস্ট মানে স্যার পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টে কি হয়ে যাবে স্যার? হিয়ার পরে আমি হ্যাডে লিখবো। আর হ্যাডের পরে আমি কি লিখে দেবো? হ্যাডের পরে আমার V3 দরকার আছে। তার মানে আমি লিখবো ফরগটেন। তার মানে আমি লিখবো ফরগটেন।
ফরগটেন, তার মানে আমার কি হয়ে গেল ভালো করে বোঝো। এখানে যে হ্যাড আছে আর যে ফরগটেন আছে এটা কাকে রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে পাস্ট পারফেক্টকে। এবার যদি জিজ্ঞাসা করো যে স্যার পাস্ট পারফেক্ট কেন হচ্ছে এখানে, তো খুব সিম্পল ব্যাপার। এখানে কিসে ছিল? ভি2 তে ছিল। আর ভি2 তার মানে এখানে পাস্ট ইনডেফিনিটে ছিল। এটা ধীরে ধীরে করে লিখে লিখে দেখাচ্ছি, কারণ সব থেকে বেশি এরর এর উপরেই আছে। ঠিক আছে, এই পাস্ট ইনডেফিনিটের উপরেই আছে। তার মানে এটা যদি পাস্ট ইনডেফিনিট থাকে আর এর থেকে বেশি অতীত কি হয়ে যায়? পাস্ট ইনডেফিনিট থেকে বেশি অতীত, তার মানে তাকে আমরা মোর পাস্ট বলি। আর এটা কিসে হয় স্যার? পাস্ট পারফেক্টে হয়। তারপরে যেমন আছে সেরকম লেখার চেষ্টা করি। টু ব্রিং হ্যাড ফরগটেন, টু ব্রিং, টু ব্রিং, তারপরে কি আছে? ইয়োর বুক। স্যার ইয়োর বুক মানে কি স্যার? ইয়োর মানে হয়ে গেল আমার লিসেনারকে রিপ্রেজেন্ট করছে। আর লিসেনার কে স্যার? নাইনা। আর নাইনা তো মেয়েকে রিপ্রেজেন্ট করছে, তার মানে এখানে ইয়োর নয়, মেয়ের জন্য কাকে লিখবো? হার। আর তারপরে লিখবো হচ্ছে বুক। ঠিক আছে, সিম্পল জিনিস ছিল, সিম্পল জিনিস ছিল যাকে আমরা ধীরে সুস্থ করে আমরা হচ্ছে বোঝার চেষ্টা করলাম। জিনিসটাকে আরেকবার একটুখানি আমি একটু নজরে দিয়ে দিই তোমাদেরকে। এখানে পরীক্ষাতে যখন তোমাদের আসবে তখন চারখানা অপশন থাকবে। তখন চারখানা অপশনের মধ্যে কে ঠিক তাকে বাছাইয়ে যাবে না, কিন্তু ন্যারেশন চেঞ্জে চারখানার মধ্যে কে ঠিক তাকে বাছাই যাবে না। চারখানার মধ্যে কোন তিনখানা ভুল তাকে আমরা হচ্ছে চুজ করব। তার মানে অপশন এলিমিনেট করব, তিনজনকে আউট করব, আর একজনকে ন্যাচুরালি ঠিক করব। মনে থাকে যেন এটা। তার মানে সবার প্রথমে তো আমি দেখব যে এটা কিসে আছে। দেখতে পেলাম যে এটা রয়েছে ভি2 তে। কিসে আছে? এটা ভি2। যেই দেখলাম ভি2 আর এটা কিসে আছে? পাস্ট ইনডেফিনিটে। তার মানে পাস্ট ইনডেফিনিট কিসে পরিবর্তিত হবে স্যার? পাস্ট পারফেক্টে। তো আমার কাছে যে এ অপশন, আমার কাছে যে এ অপশন থাকবে, বি অপশন থাকবে, সি অপশন থাকবে, আর যে ডি অপশন থাকবে, সেখানে আমি দেখব যে কোথায় স্যার প্রথম নজর আমার যেখানে যাবে, সেটা কোথায় যাবে স্যার? এই ভার্বে যাবে আমার প্রথম নজর। দেখব যে এটা পাস্ট পারফেক্টে আছে তো, এটা পাস্ট পারফেক্টে আছে তো, এটা পাস্ট পারফেক্টে আছে তো, এটাও পাস্ট পারফেক্টে আছে তো। দেখবে যে তোমার দুখানা অপশন এখানেই আউট হয়ে গেছে, দুখানা অপশন। আর কোনো জায়গায় স্যার তিনখানা অপশন আউট হয়ে গেছে, কারণ এরা পাস্ট পারফেক্টে রাখবেই না এদেরকে। খেলা বুঝতে পেরেছি এই পর্যন্ত? বলো, কমেন্ট করো যে ক্লিয়ার আছে কিনা। লাস্টের এই ব্যাপারটা যাকে আমি স্টার দিয়ে দিলাম, এই ব্যাপারটা দেখো আমরা বুঝতে পারলাম কিনা। অনেক সময় এখানে মনে হতে পারে কারেন্ট স্যার লিসেনার আর হচ্ছে নাইনা হয়ে গেল স্পিকার। এই জিনিসেরও কিন্তু কনফিউশন আমাদের ক্রিয়েট হতে পারে। তো ধীরে সুস্থ করে জিনিসগুলোকে আমাদেরকে মাথায় নিতে হবে। ক্লিয়ার? নেক্সটে আসি আমরা, নেক্সটে আসি। নেক্সট সেন্টেন্স এবার একটু দ্রুত দ্রুত করার চেষ্টা করব। বলছে শি উইল সে, শি উইল সে, তার মানে স্যার এটা কিসে আছে? স্যার এটা তো ফিউচারে আছে। শি উইল সে, তার মানে যদি এটা ফিউচারে থাকে তাহলে তো স্যার আমি রিল্যাক্স। আমার রিল্যাক্স, আমার ভার্বের কোনো পরিবর্তন হবে না। ভার্বের কোনো পরিবর্তন হবে না স্যার, ভার্বের পরিবর্তন হবে না। কিন্তু অপশনে কি থাকবে জানো? চলো অপশনটাকে দেখাই তোমাদের আগে। অপশন এ, অপশন বি, অপশন সি, আর অপশন ডি যেটা রয়েছে স্যার, এখানে এই এম কে পরিবর্তন করে একটা জায়গায় ওয়াশ করবে, একটা জায়গায় ওয়ার করবে, একটা জায়গায় হ্যাট করে দেবে। ঠিক আছে, আর আরেকটা জায়গাতে লাস্টে গিয়ে হচ্ছে এখানে হয়তো মানে হচ্ছে অ্যাকর্ডিং টু মানে হচ্ছে একটা জায়গাতে শুধুমাত্র কি রাখবে? প্রেজেন্টে রাখবে। এখানে এমও দিতে পারে, অথবা ইজ, অথবা আর, অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট এখানে হচ্ছে এটা এখানে দেবে। তো বুঝতে পারলে? তো এখানে দেখতে পেলাম সবার প্রথমে আমি কি দেখতাম তাহলে? যে স্যার এখানে রিপোর্টিং ভার্ব কিসে আছে? ফিউচারে আছে। আরে রিপোর্টিং ভার্ব ফিউচারে আছে, তাহলে স্যার এম এর কোনো পরিবর্তন হবে না। প্রথমেই কোশ্চেন দেখে আমার এই জায়গাতে কিন্তু আমাকে পৌঁছাতে হবে। আর তাহলে যেটা ওয়াজ আছে, ওয়াজ কোনোদিন হতে পারে না স্যার, অয়ার না স্যার, হ্যাড না স্যার। অপশন ডি ন্যাচারাল আমার কারেক্ট অ্যান্সার হবে। তো এই ওয়েতে আমরা কি করতে চলেছি স্যার? সলভ করতে চলেছি। সলভ করব। ঠিক আছে, এখন তো এগুলো লিখে লিখে করছি, জাস্ট হচ্ছে ওই বেসিকটাকে রেডি করার জন্য, যাতে কোশ্চেন দেখে সেকেন্ডের মধ্যে আমরা যেন সলভ করতে পারি। তো শি বলে লিখলাম, তারপরে উইল, শি উইল সে, শি উইল সে। ঠিক আছে, একদম হুবহু লিখে দিলাম। স্যার লিসেনার আছে না স্যার? নেই, তাই আমি সে কে রেখে দিলাম কমার, ইনভার্টেড কমার জন্য স্যার দ্যাট বসিয়ে দিলাম। এবার আই মানে কে? আর এখানে তো একজনাই ব্যক্তি আছে, তো আই মানে এখানে কে হয়ে গেল? শি, শি। এবার শি এর জন্য এখানে অ্যাম আছে, তাহলে শি এর জন্য কি বসে যাবে স্যার? ইজ বসে যাবে। তারপরে লেট টু দা ক্লাস যেমন আছে অ্যাজ ইট ইজ আমি হচ্ছে সেরকম ভাবে লিখে দেব। তার মানে শি উইল সে দ্যাট শি ইজ লেট টু দ্য ক্লাস। শি উইল, শি ইজ লেট
টু দ্য ক্লাস। ক্লিয়ার? নেক্সটে আসি। এবার বলছে নেক্সটে কি বলছে, মাই ফ্রেন্ড সেই টু মি। যেই সেই টু দেখলাম সাথে সাথে আমি না কোন দিকে নজর যাবে জানো, আমি বললাম যে উইলের পরিবর্তন আসবে। বললাম এখানে যে ভার্ব আছে ভার্বের পরিবর্তন আসবে আর উইলটা পরিণত হবে কিসে, উডে। সবার প্রথম কেস আমি এটা দেখবো। আর তোমাদের কাছে যদি কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে থাকে তো প্রথম যেটা আমার এটা সেকেন্ড দিনের ক্লাসে তোমরা যেটা শিখছো তার দরুনই তুমি হচ্ছে প্রায় প্রায় 70% কাছাকাছি কোশ্চেন উড়িয়ে দেবে। শুধুমাত্র কাকে, এই ভার্বকে দেখে 70% কোশ্চেন উড়িয়ে দেবে। ঠিক আছে, তো সেই জন্য আমি নজরটা প্রথম থেকে তোমাদের এখানে দেওয়াচ্ছি। আলাম যে কি আছে, মাই ফ্রেন্ড সেই টু। মাই ফ্রেন্ড সেই টু, তার মানে এখানে যে ভি টু দেখলাম স্যার এখানে অ্যান্সারে কিন্তু আমার উড হবে। স্যার অ্যান্সারে কি হবে, স্যার উড হবে। মনে থাকে যেন। তারপরে তুমি দেখলে যে স্যার দুখানা অপশনে উড আছে। দেখো এ বি সি ডি, চারখানা অপশন ছিল, তোমার দুখানা অপশন দেখলে যে কেটে গেল, দুটো অপশন কেটে গেল, যেখানে উড বলে নেই, কিন্তু এখানে উড আছে, এখানে উড আছে। এবার তুমি কি করবে, যদি এরকম থেকে থাকে তারপরে তুমি নেক্সট পরিবর্তন দেখবে স্যার প্রোনাউনের। নেক্সট পরিবর্তন কার দেখবে, প্রোনাউনের পরিবর্তন দেখবে। এখানে আই আছে, তার মানে মাই ফ্রেন্ড, তার মানে মাই ফ্রেন্ড অনুসারে হবে, তার মানে এখানে হি অথবা সি হবে। আর কোনো না কোনো অপশনে দেখবে এখানে আই বলে লেখা আছে অথবা ইউ বলে লেখা আছে, যেখানে আই বা ইউ থাকবে তাকে তুমি কেটে দেবে আর অপশন ডি কে টিক করে দেবে। ব্যাস এইটুখানি খেলা ন্যারেশনের। ন্যারেশন হচ্ছে পুরোপুরি একটা ইজি টপিক যেখানে সমস্ত কিছু তোমাকে গিভেন থাকবে, জাস্ট তোমাকে চুজ করতে হবে, আর কোনো ফ্যাক্টর নেই। তাহলে কি হবে স্যার, এখানে লিখছি মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড সেই টু মি, তার মানে কি হয়ে গেল স্যার, টোল্ড মি, মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট, মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট, আমার বন্ধু আমাকে বলেছিল দ্যাট আই উইল ক্যারি, আই মানে মাই বন্ধু, আমার ফ্রেন্ড, তার মানে মাই ফ্রেন্ডের বদলে তুমি এখানে চাইলে হি লিখতে পারো, হি এর বদলে অথবা তুমি শিও লিখতে পারো চাইলে। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু দা মানে হচ্ছে অপশন তোমাকে এখানে যেতে হবে। স্যার উইলের পরিবর্তে কিছু আসবে, তুমি বলে হ্যাঁ স্যার উইলের পাস্ট কি হয়ে যায়, স্যার উড হয়ে যায়। তারপরে ক্যারি আউট, এবার ইয়োর মানে কি স্যার, ইয়োর মানে আমাকে রিপ্রেজেন্ট করেছে, তার মানে ইউরের বদলে মাই অর্ডার্স, ইউরের বদলে কি হয়ে যাবে স্যার, মাই অর্ডার্স। খুব খুব সিম্পল, খুব সিম্পল ন্যারেশন, ন্যারেশন খুব সিম্পল। এ তো আমরা লিখতে হচ্ছে বলে এত সময় যাচ্ছে, কোশ্চেন যখন করব তখন দেখবে প্রত্যেকে রকেটের গতিতে উড়াচ্ছ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে চলে আসি। দেবী সেইড টু হিম, দেবী সেইড টু হিম, চলো এবার তোমরা করবে। ঠিক আছে, এবার আমি লিখবো না, প্রথমটা করবে। দেবী, দেবী সেইড টু হিম আই ডু নট নো দ্য প্রসেস। দেবী কি বলছে, দেবী হচ্ছে তাকে বলছে যে আমি প্রসেসটা জানি না। চলো করো, তাড়াতাড়ি করো, দ্রুত করো। দেবী সেইড টু হিম আই ডু নট নো দ্য প্রসেস, দ্রুত করো দেখি প্রথম কারা কারা কারেক্ট অ্যান্সার দিচ্ছ। কারা কারা কারেক্ট অ্যান্সার দিচ্ছ, দ্রুত করতে হবে। এবার আর স্লো, আমার মনে হয় না যে স্লো জিনিসটা থাকা দরকার আছে, এবার ফাস্ট করো। দেবী সেইড টু হিম, দেবী সেইড টু হিম, তার মানে দেবী তাকে বলেছিল আই ডু নট নো দ্য প্রসেস, আমি প্রসেসটা জানি না। দেখি টপ থ্রি কে দেখবো। প্রথমে এসছে জুলেখা, ডেভি টোল্ড হিম দ্যাট শি ডিড নট নো দ্য প্রসেস। প্রথম অ্যান্সার জুলেখার তরফ থেকে এসছে, ভালো অ্যান্সার। জিয়ারুল বলছে শি কুড নট, জিয়ারুল কুড কোথা থেকে এলো, জাস্ট আমাকে এটা বুঝিয়ে দাও। মৌ বলছে দেবী টোল্ড হিম দ্যাট শি ডিড নট নো দ্য প্রসেস, সুন্দর। শি ডিড নট নো দ্য, সুবীর কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। তার মানে প্রথম অ্যান্সারে দেখো একটা জিনিস জিয়ারুল কি এরর করেছে, জিয়ারুল এখানে না কুড বলে লিখেছে, এই ডুয়ের বদলে জিয়ারুল কি করেছে, কুড বলে লিখেছে। আর এই কুডটা কেন এসেছে সেটাও আমি জানি, এই কুডটা না ওর এই যে যে সেকেন্ড যেটা আছে এর থেকে এখানে চলে এসেছে। ঠিক আছে, তো এই জাতীয় এরর কিন্তু আমাদের চলে আসতে হবে, এই জাতীয় এরর কিন্তু আমাদের হয়ে যেতে পারে, ভুল কিন্তু হতে পারে। তো সতর্ক থাকবে, যতই জানি না কেন আমাকে প্রতিটা পদে পদে সতর্ক থাকতে হবে, কিন্তু এই জিনিসের শিক্ষা আরেকবার আমরা পেলাম। তাহলে স্যার দেবী যেমন আছে সেরকম থাকবে, সেইটুর বদলে স্যার কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে। তারপরে তো কি দিয়ে দিলাম স্যার, হিম যেমন আছে সেটা দিয়ে দিলাম। তারপরে এর বদলে আমি দিয়ে দিলাম হচ্ছে দ্যাট, আর আয়ের পরিবর্তন কি হয়ে যাবে স্যার, আয়ের পরিবর্তন দেবীর বদলে আমি সি দিলাম। এবার ডুয়ের পরিবর্তন হবে স্যার, এটা কি করে দেবো স্যার, ডিট করে দেবো, তারপরে করে দেবো নট, তারপরে যেমন আছে নো দা প্রসেস, তারপরে করে দিলাম নো দা প্রসেস। ব্যাস এই পর্যন্ত ছিল, ব্যাস এই পর্যন্ত ছিল। ঠিক আছে, হ্যাঁ।
এবার বাকিরা যারা যারা করেছো জাস্ট একটুখানি একবার চোখ বুলিয়ে নিও যে ঠিক আছে কিনা। এর পরেরটাই চলে আসি। দেখি যে পরে কোনো ভ্যারাইটি আছে কিনা। বলছে সঞ্জু হ্যাজ সেইড। সঞ্জু হ্যাজ সেইড। আর যেই এখানে সেইড থাকবে না, অনেকে ভাববে প্রথম নজর ভালো করে আমি কি বলতে চাইছি দেখে নেবে। সঞ্জু হ্যাজ সেইড যেই থাকবে সেইড, আর সেইড দেখে সবাই বলবে স্যার এটা ভি টু। যে দেখবে যে স্যার সেইট বলে আছে আর ভাববে যে এটা নাকি ভি টু। আরে সেইটের আগে কি আছে দেখ। আরে সেইটের আগে কি আছে, হ্যাজ আছে। হ্যাজ সেইড তার মানে এটা কাকে রিপ্রেজেন্ট করছে? হ্যাজ সেইড রিপ্রেজেন্ট করছে স্যার প্রেজেন্টকে রিপ্রেজেন্ট করছে, তার মানে এটা ভি টু নয়। তার মানে এটা কিন্তু ভি টু নয়। এটা কাকে রিপ্রেজেন্ট করছে স্যার? প্রেজেন্টকে। আর এটা যদি প্রেজেন্ট থাকে তবে কিন্তু এই ক্যানেই থাকবে। এই ক্যান কিন্তু ক্যানেই থাকবে, এই কথাটা যেন খেয়াল থাকে প্রথমে। তার মানে স্যার যখন আমার সেইড থাকবে অবশ্যই তার আগে দেখে নেবে হ্যাজ অথবা হ্যাভ নেই তো, তার মানে প্রেজেন্ট নয় তো। এই একটা ভুল কিন্তু আমাদের হয়ে যায়। নেক্সট স্টেপে আসি। আর কি ভ্যারাইটি আছে এখানে? সঞ্জু হ্যাজ সেইড, সঞ্জু বলেছে আই ক্যান ট্রাস্ট ইউ টু কীর্তি। তার মানে স্যার আমি দেখতে পেলাম এখানে তো কে বলেছে স্যার? সঞ্জু বলেছে, এটা তো স্যার স্পিকার হলো। হ্যাঁ স্যার স্পিকার হয়ে গেল। আর আমার লিসেনার কই? লিসেনার কই? আরে লিসেনার অনেকটা দূরে আছে, এখানে আছে লিসেনার। স্যার ঘাবড়ে যাব আমি এর জন্য? একদম ঘাবড়াবে কেন? ঘাবড়াবে না কোনো সময়। স্যার স্পিকার আছে, প্রথমে স্পিকারকে লিখেছে, রিপোর্টিং ভার্বকে লিখেছে, তারপরে রিপোর্টেড স্পিচ দিয়েছে, আর তারপরে গিয়ে লিসেনার দিয়েছে। তো তুমি কেন ঘাবড়াবে? তুমি কেন ঘাবড়াবে? তুমি কোনো সময় ঘাবড়াবে না, যে কোনো জিনিস হোক না কেন তুমি বলে স্যার ন্যাচারাল তো এটা। এখানে টু কীর্তি ছিল আর ওখানে টু কীর্তি করেছে। তো যখনই তুমি হচ্ছে সিজিএল এর মেইনস দেবে, যখনই তুমি হাই গ্রেডের পরীক্ষা দেবে, তুমি কি ভাবছো সুন্দর করে একেবারে একই সেম ফরম্যাটে অনুসারেই চলবে? না স্যার, নতুন নতুন ভ্যারাইটি আসবে। এই পর্যন্ত যা যা ভ্যারাইটি এসছে, হতে পারে আগামী বছর আরেকটু নতুন ভ্যারাইটি দিতে পারে, যেটা আজ পর্যন্ত কেউ প্র্যাকটিসই করায়নি। এরকম নতুন ভ্যারাইটিও আসতে পারে। কিন্তু এবার নতুন ভ্যারাইটি কি? তার মানে তুমি ঘাবড়িয়ে যেও না। তুমি নিজের সামান্যতম বুদ্ধি ইউজ করো আর ভাবো যে এটা কি ভুল বা এটা কি ওয়েতে দিয়েছে এক্সামিনার, আর তুমি বুঝে যাবে, আরামসে বুঝে যাবে নারেশনে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে ঘাবড়াবে না। তার মানে এই ক্ষেত্রে কি আছে, একটা জায়গায় দেখেছিলাম স্যার লিসেনারকে রিপোর্টেড স্পিচের মধ্যে দিয়েছে, আবার দেখলাম লিসেনারকে কোথায় দিয়েছে স্যার? লাস্টে দিয়ে দিয়েছে। তো ঘাবড়াবো না। তো সঞ্জু যেটা আছে, সঞ্জুর কোনো পরিবর্তন না স্যার, সঞ্জুর কোনো পরিবর্তন হবে না, সঞ্জু তো সঞ্জু থাকবে। আর হ্যাজ সেইড যেটা আছে তার বদলে আমরা কি লিখবো? হ্যাজ টোল্ড। স্যার আপনি টোল্ড কেন দিলেন? কারণ লিসেনার আছে, লিসেনার মানে কি অবজেক্ট, আর অবজেক্ট আমাদের হচ্ছে সেইড টুর বদলে কে চলে আসে? টোল্ড চলে আসে। আর হচ্ছে কারণ আমরা জানি ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভের খেলা। আর তারপরে কাকে বলছে? কীর্তিকে বলছে। কি হলো? সঞ্জু হ্যাজ টোল্ড কীর্তি, সঞ্জু কীর্তিকে বলেছে। কি বলেছে? যে আই মানে কি স্যার? আই মানে কি? যে বলছে। তাহলে আই মানে কি স্যার? সঞ্জু। তার মানে সঞ্জু কি হয়ে গেল স্যার? হি হয়ে গেল। এবার আমি এখানে ক্যান না কুড বসাবো? তুমি বলে স্যার এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাই যেটা ক্যান আছে ক্যানই থাকবে। কেন পরিবর্তন হলো না? কারণ স্যার এটা কিসে আছে? ভি ওয়ান এ আছে। এই কারণে পরিবর্তন হলো না। ট্রাস্ট, স্যার ট্রাস্ট থাকবে। কেউ আবার ট্রাস্টেড করে দিও না। আর ইউ যেটা রয়েছে, তুমি যেটা রয়েছে, তুমির পরিবর্তন হবে। আর তুমি কার অনুসারে পরিবর্তন হবে স্যার? লিসেনারের অনুসারে। আই ক্যান ট্রাস্ট ইউ, আই ক্যান ট্রাস্ট ইউর বদলে কি হয়ে যাবে স্যার? হার হয়ে যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? হি কাকে রিপ্রেজেন্ট করছে স্যার? স্পিকারকে। আর স্পিকার সঞ্জু, তাই হি কে বসিয়েছি। ইউ লিসেনারকে রিপ্রেজেন্ট করছে, কীর্তি একটা মেয়ের নাম, তাই আমি এখানে কাকে বসিয়েছি? হারকে বসিয়েছি। ক্লিয়ার? নেক্সট এর দিকে আসি আমরা। ঠিক আছে, নেক্সট এর দিকে কি বলছে দেখে নি এবার। বলছে আই সেইড, আমি বলেছিলাম। আই সেইড মানে আমি বলেছিলাম, কমা দি ইনভার্টেড কমা, মানে কি বলেছিলাম আমি সেটা বলছি। আই ক্যান নট ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি না। ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতেই হবে। আই ক্যান নট ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি না। ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতেই হবে। কমা দিয়ে রানী। তার মানে আমি কাকে বলেছিলাম সবার প্রথমে তো এটা দেখো। আই সেইড, আমি বলেছিলাম আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি না, তোমাকে আসতেই হবে। আমি তোমার জন্য অপেক্ষা করতে পারছি না। আমি তোমার জন্য অপেক্ষা করতে পারছি না, তোমাকে আসতেই হবে। কমা দিয়ে রানী। তার মানে এবার বলো যে আমি কাকে বলেছি? তুমি বলে স্যার এবার লিসেনার কে রয়েছে স্যার? লিসেনার ভিতরে লুকিয়ে আছে, আর লিসেনার কে হয়ে গেল স্যার? রানী। তাহলে সবার প্রথমে কি লিখবো? আই আই টোল্ড, আই টোল্ড রানী। তার মানে সবার প্রথমে কি কেস হলো স্যার? আই টোল্ড রানী। এই পর্যন্ত কেস গেল, সিম্পল কেস। তারপরে কমার ইনভার্টেড কমার বদলে কাকে বসাবো স্যার? দ্যাটকে বসাবো।
এটা আমরা জানি। এবার প্রশ্ন হচ্ছে আই, আই মানে কে স্যার? স্পিকারকে রিপ্রেজেন্ট করছে। কে স্পিকার এখানে? কে বলছে? রানী বলছে না আমি বলছি? আমি বলছি আমি। তার মানে স্যার আই এর পরিবর্তন কি হবে? আই এর পরিবর্তন স্যার আই থেকে যাবে। এবার ক্যানের বদলে কি হয়ে যাবে স্যার? এখানে ভি টু তে আছে, তার মানে এটা ক্যানটা কিসে পরিণত হবে? কুড। কিসে পরিণত হবে স্যার? কুডে পরিণত হবে। তারপরে রয়েছে নট, আই কুড নট ওয়েট, আই কুড নট ওয়েট, ওয়েটকে আবার ভেবো না যে ওয়েটেড করে দেবে, ফর ইউ। এবার বলো তো ইউ, তার মানে স্যার এই লিসেনার অনুসারে চলবে, আর লিসেনার কি আছে? রানী আছে। তার মানে ইউর পরিবর্তে কি হয়ে যাবে? হার হয়ে যাবে। ক্লিয়ার হলো এই পর্যন্ত? দেখে নাও, দেখে নাও যে এই পর্যন্ত ক্লিয়ার হলো কিনা। যে হচ্ছে আই টোল্ড রানী দ্যাট আই কুড নট ওয়েট ফর হার। আই আই টোল্ড রানী, আমি রানীকে বলেছিলাম যে আমি না তোমার জন্য, মানে হচ্ছে আমি তার জন্য অপেক্ষা করতে পারবো না। এই পর্যন্ত তো ঠিক ছিল, এই পর্যন্ত তো ঠিক ছিল, এখনো পর্যন্ত এই পর্যন্ত করছিলাম, কিন্তু এবার যখনই স্যার রিপোর্টেড স্পিচের দিকে দেখলাম তখন একটু অবাক লাগলো, কারণ এখানে একটা ফুল স্টপ দিয়ে, তার মানে স্যার রিপোর্টেড স্পিচের মধ্যে ফুল স্টপ একটা রয়েছে, আবার আবার স্যার আরেকখানা স্টেটমেন্ট রেডি হয়ে গেছে। রিপোর্টেড স্পিচের মধ্যে স্যার এবার একটা স্টেটমেন্ট নয় স্যার, এবার দুখানা স্টেটমেন্ট অ্যাভেলেবেল আছে। বোঝাতে পারছি ভ্যারাইটি? তার মানে স্যার রিপোর্টেড স্পিচের মধ্যে স্যার এবার একটা স্টেটমেন্ট নয় স্যার, এবার দুখানা স্টেটমেন্ট অ্যাভেলেবেল আছে তোমার কাছে। এতক্ষণ কি ছিল? একটাই স্টেটমেন্ট ছিল যাকে আমরা অনায়াসে আরামসে এই পর্যন্ত ভাবে সলিউশন করেছিলাম। এবার কটা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি? দুখানা সেন্টেন্স আছে তোমার রিপোর্টেড স্পিচের মধ্যে, আর যদি দুখানা সেন্টেন্স থাকে ঘাবড়ানোর কোনো কিছু নেই, জাস্ট কনজাংশন যারা জয়েন করে দেবে। সাপোজ আমি কি বললাম, রিপোর্টেড স্পিচের মধ্যে তোমার কটা সেন্টেন্স রয়েছে? দুটো সেন্টেন্স রয়েছে। তো ঘাবড়াবে না একদম। এর বদলে তুমি কি ইউজ করবে? কনজাংশন ইউজ করবে। জেনারেলি আমরা অ্যান্ড কনজাংশন ইউজ করতে পারি, জেনারেলি বাট কনজাংশন ইউজ করতে পারি, বা যে কোনো কনজাংশন ইউজ করতে পারি স্যার, এর কোনো বাধ্যবাধকতা নেই। যেমন অপশনে থাকবে সেই অনুসারে আমাকে রিয়াকশন দিতে হবে, যেমন অপশনে থাকবে সেরকম রিয়াকশন দিতে হবে। স্যার ফার্দার হতে পারে, দেন হতে পারে, যে কোনো কিছু এখানে কনজাংশন কিন্তু বসতে পারে। ঠিক আছে? অ্যাকর্ডিং টু দা অপশনস উই হ্যাভ টু চুজ ইট। ঠিক আছে? আমাদের হচ্ছে অপশন অনুসারে আমাদেরকে এটা চুজ করতে হবে। তো আমি এখানে করে দিলাম এই ফুল স্টপের বদলে আমি যাকে নিয়ে আসছি জয়েন করার জন্য সেই কনজাংশনকে আমি এন্ড করে দিলাম। তোমরা চাইলে যা খুশি করো, অপশন অনুসারে চলবে। এবার ইউ হ্যাভ টু কাম, ইউ হ্যাভ টু কাম মানে কি? ইউ মানে কাকে রিপ্রেজেন্ট করবে স্যার? লিসেনারকে রিপ্রেজেন্ট করবে। আর লিসেনার কে হয়ে গেল? রানী। তার মানে এন্ড শি। আর হ্যাভ টুর পরিবর্তে কি দিয়ে দেবো স্যার? এখানে সেইড আছে, তাই এখানে করে দেবো হ্যাড টু। হ্যাড টু কাম, ইউ হ্যাড টু কাম। দেখো এই কেসটা বুঝলে কিনা? তার মানে যখনই দুটো সেন্টেন্স থাকবে রিপোর্টেড স্পিচের মধ্যে, ঘাবড়াবো না, ওখানে ওই দুটো সেন্টেন্সকে জয়েন করার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে কনজাংশনকে নিয়ে চলে আসব, কনজাংশনকে নিয়ে চলে আসব। কনজাংশন কোন কনজাংশন স্যার? আমাকে ফিক্সড বলুন। আইলাম ফিক্সড আমি বলতে পারবো না, আর ফিক্সড হবেও না কোনো সময়, কারণ হচ্ছে অপশনে এক্সামিনার যেমন দেবে সেই অনুসারে তুমি চলবে। যদি অ্যান্ড দেয় তো অ্যান্ড ঠিক আছে, যদি বাট দেয় তো বাট ঠিক আছে, কিন্তু সিচুয়েশন অনুসারে বুঝে বুঝে। এবার বলো, আই ক্যান নট ওয়েট ফর ইউ, কিন্তু ইউ হ্যাভ টু কাম, এটা কি বাট কি এখানে আসতে পারে? না স্যার, বাট এখানে আসতে পারে না। তার মানে যদি এবার অপশনে যদি বাট থাকতো এখানে, তাহলে বাট আমি এখানে কাটতাম, অ্যান্ড কে চুজ করতাম অপশন থেকে। অ্যান্ড কখন বসে? দুটো সেম জিনিসকে জোড়ার জন্য। বাট কখন বসে? দুটো বিপরীতকে জোড়ার জন্য। তো এইটুকখানি জিনিস তো আমাদের ক্লিয়ার হওয়া উচিত। বলো তাড়াতাড়ি বলো যে এইটা বুঝলে কিনা, নাহলে আমি আরো আরেকবার বোঝাচ্ছি তোমাদের। এই পার্টটা বুঝলে কিনা? একদম সেম পার্ট এটা, এটা কিন্তু সেম, ঘাবড়ানোর কোনো কিছু নেই, এটা হচ্ছে সেম। শুধুমাত্র এখানে দুটো ভ্যারাইটি পেয়েছি। একটা ভ্যারাইটি হচ্ছে রানীকে লাস্টে দিয়েছে লিসেনারকে, আর একটা ভ্যারাইটি কি পেলাম স্যার? রিপোর্টেড স্পিচ যেটা রয়েছে সেখানে স্যার দুজনা রয়েছে। রিপোর্টেড স্পিচ যেখানটা রয়েছে সেখানে স্যার দুটো সেন্টেন্স রয়েছে। ব্যাস এইটুকখানি খেলা, আর কোনো কিছু না। নেক্সটে আসছি। নেক্সট, এবার এই সেন্টেন্সটা আমি নয়, আমি একে টাচই করব না, একে তোমরা করবে, একে তোমরা করবে। স্যার এই সেন্টেন্সটা এবার তোমরা লিখবে, আর আমি দেখব টপ 3 কে, আমি দেখব শুধুমাত্র টপ 3 কে দেখব, যেখানে আবার দুখানা সেন্টেন্স রয়েছে। কোথায় আছে দুটো সেন্টেন্স রয়েছে? হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে দুটো সেন্টেন্স রয়েছে। চলো ভাবো, ভাবো মানে লেখো, আর দ্রুত লেখো, দ্রুত লেখো। বিকাশের কথা বলছে আর নায়নার কথা বলছে। বিকাশ আর নায়না দুজনা আছে, বিকাশ আছে আর নায়না আছে। বিকাশ আর নায়না, চলো বলো।
বিকাশ আর নাইনার কেস। টপ 3 কে দেখতে চাইছি, দ্রুত করবে, টপ 3 কে দেখব। আর কারেক্ট হওয়া চাই কিন্তু ভেবেচিন্তে, দুখানা পার্ট আছে, সুতরাং একটু ট্রাভেলও দিতে পারে কিন্তু কিছু কিছু জনকে। ব্রেন থাকবে ঠান্ডা, কিন্তু ব্রেন ঠান্ডা থাকাকালীন দ্রুতভাবে যেন চলা যায়। আচ্ছা, প্রথম অ্যান্সার এসে সুবীরের থেকে। বিকাশ টোল্ড নাইনা দ্যাট হি উড বি লেট, তারপরে কি আছে, ইউ, ইউকে কি করেছে, শি কুড লিভ, শি কুড লিভ। আচ্ছা, সুবীর এটা বলছে, বিকাশ টোল্ড নাইনা দ্যাট হি উড বি লেট অ্যান্ড শি কুড লিভ। কে বলেছে, মৌ। আরিফও সেম জিনিস বলছে, জিয়ারুলও সেম জিনিস বলছে, জুলেখাও সেম জিনিস বলছে, দেবাশিসও আ আ আ দেবাশিস ভার্বের পরিবর্তন কেন করলে না? দেবাশিস দেখো বাদিকের রিপোর্টিং ভার্ব কিসে আছে, পাস্টে আছে। দেবাশিস, তুমি যেটা টোল্ড করেছো মানে সেই টু যেখানে ছিল, তার মানে তার বদলে তো তুমি টোল্ড করেছো। এবার ওটা যদি টোল্ড হয়, তবে তুমি উইলকে উইলি রেখে দেবে? কি করে রাখতে পারলে? তুমি তো ক্যানকে কুড করেছো, কিন্তু উইলকে কেন হচ্ছে উইল বলে রেখে দিয়েছো? উইলটা কিসে পরিবর্তিত হবে? উডে পরিবর্তিত হবে, যেমন বাকিরা করেছে। তার মানে এখানে আমি আর কোনো কিছু লিখছি না, আশা রাখছি যেটা তোমরা বলেছো একদম কারেক্ট। সাজিদুর বলছে বিকজ হি উড বি লেট অ্যান্ড শি কুড লিভ, একদম। অ্যান্ড ইউ আবার কেন লিখলে? অ্যান্ড এর পরে ইউ কেন লিখলে? ইউর বদলে ওটা অবশ্যই শি কুড লিভ। বিকাশ টোল্ড নাইনা দ্যাট হি উড বি লেট, দীপান্বিতা বলছে অ্যান্ড শি কুড লিভ, একদম কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার। তার মানে আমাদের হচ্ছে এখানে আমরা কি করলাম, এটা এর আগে দুটো যদি রিপোর্টেড স্পিচের মধ্যে যদি দুটো সেন্টেন্স থাকে কিভাবে যুক্ত হয় সেই জিনিস আমরা জেনে গেলাম। একদম ওখানে কি হয়ে যাবে, উড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত আজকের ক্লাসকে রাখছি, এই পর্যন্ত আজকের ক্লাসকে রাখছি। অভিজিৎ লিখছে অ্যান্ড শি কুড লিভ, লিভ, একদম কারেক্ট অ্যান্সার। তোমরা যা যা এখানে বলছো তার মানে অ্যান্সারটা কি হয়ে গেল, বিকাশ টোল্ড নাইনা। ঠিক আছে, দ্যাট, আই মানে কি হয়ে গেল স্যার? আই মানে হয়ে গেল স্যার বিকাশ, তার মানে হচ্ছে হি। উইলের পরিবর্তে উড হয়ে গেল, কারণ এটা ভি টু তে রয়েছে। হি উড বি লেট। অ্যান্ড ইউ মানে কি হয়ে গেল, নাইনা, তার মানে হয়ে গেল শি। ক্যানের বদলে হয়ে গেল কুড, তারপরে কি হয়ে গেল স্যার, লিভ হয়ে গেল। তো এটা আমার কারেক্ট অ্যান্সার যেটা তোমরা লিখেছো। সুন্দর। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে আজকের ক্লাস। প্রত্যেকে ভালো করে দেখবে, রিভিশন করবে। আর হচ্ছে আমাদের যে টেন্সের আমাদের যে হচ্ছে খাতাগুলো রয়েছে, খাতাগুলো রেডি করতে থাকো, কারণ আমি যে কোনো একটা দিনে কিন্তু আমি খাতা জমা দেওয়ার কথা বলতে পারি। আর একটা জাস্ট লাস্টে হচ্ছে একটা কথা জাস্ট তোমাদেরকে একটু বলি, আর বলে তারপরে আজকের ক্লাসটা শেষ করছি। গতকাল একটা টিচারের সাথে দেখা হয়েছিল। মানে হচ্ছে এমন একজন টিচার যিনি সংস্কৃত পড়ান, আর ওনারও এজ প্রায় প্রায় ৯০ ছই ছই, মানে ওনার এজ প্রায় ৯০ ছই ছই। তো উনি একটা কথা বললেন আমাকে, মানে জাস্ট সামান্য একটু কথাই হয়েছিল, তার মধ্যে উনি একটা কথা বললেন যে, জানো তো বাবা, এখন ছেলেমেয়েরা এখন ছেলেমেয়েরা আর কেউ জ্ঞান অর্জনের জন্য কোনো সাবজেক্টকে চুজ করে না। এখন ছেলেমেয়েরা দেখে যে কোন সাবজেক্টকে নিলে আমরা কত বেশি টাকা ইনকাম করতে পারবো, এখন সেই জন্য ছেলেমেয়েরা সাবজেক্টকে চুজ করে। এটা একজন ৯০ বছর বয়স্ক একজন টিচার গতকাল আমাকে বললেন। আর লাস্টে জিজ্ঞাসা করলেন, ঠিক বলেছি তো বাবা? তো মানে এই কথাটার মধ্যে না বড়সড় কিছু মিনিং লুকিয়ে আছে, বড়সড় কিছু মিনিং লুকিয়ে আছে, কখনো ভেবো ব্যাপারটা। তার মানে উনি এটাই বলতে চাইলেন যে এখনকার যে ব্যাপারটা উনি দেখতে পেলেন আর কি, যে পরিবর্তন দেখতে পেলেন, কারণ ৯০ বছর বয়স মানে আজকেকার নয়, তার মানে তিনি স্বাধীনতাও দেখে এসছেন। তার মানে তিনি তার কাছে হিউজ এক্সপিরিয়েন্স আছে, যার কাছে সে মানে হচ্ছে প্রচুর যুগ কমপ্লিট করে করে যেন এসছে, প্রচুর দশক কমপ্লিট করে করে এসছে, বিভিন্ন জেনারেশনের সাথে মিক্সড হয়েছে।
তো তিনি কি বললেন? তিনি বললেন যে, ছেলেমেয়েরা আর জ্ঞান অর্জনের জন্য সাবজেক্টকে নেয় না এখন, চুজ করে না। কার জন্য চুজ করে? দেখে যে কোন সাবজেক্ট থেকে কত বেশি টাকা আসবে পরবর্তী জীবনে, তাকে তারা চুজ করে। তো একটা বড়সড় কথা বললেন উনি, যে কথাটা আমার স্মৃতিতে থেকে থাকবে সারা জীবন। উনি টিচারটা কিসের? সংস্কৃতের টিচার। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে ক্লাসটা। প্রত্যেকে প্র্যাকটিস করো খুব ভালোভাবে, প্রত্যেকে রিভিশন করো। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, রিভিশন করা।